All our aspirant, welcome to our channel SWR. তো তোমরা যারা WBP কনস্টেবল এবং কেপি কনস্টেবল এসআইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকে চলে এসেছে একটা প্রিভিয়াস ইয়ার্সের ক্লাস। আজকে থেকে তোমাদের প্রতিদিন এই WBP কেপি কনস্টেবল এবং এসআইয়ের জন্য, ঠিক আছে, তোমাদের প্রতিদিন প্রিভিয়াস ইয়ারের অ্যানালাইসিস এবং তারপরে ধীরে ধীরে মডার্ন কোশ্চেন এবং মক টেস্ট সমস্ত কিছু এই চ্যানেলে প্রোভাইড করা হবে, ঠিক আছে। তো তোমরা যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য যে ক্লাসটা আজকে নেওয়া হয়েছে, দেখো প্রথমে আজকের ক্লাসটা হবে জিওগ্রাফির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবো, ওকে। তো দেখো পরে প্রথম প্রশ্নটা আমাদের কি সেটা দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়। দেখো আজকে আমরা খুব ফাস্ট আলোচনা করব, 50টা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, ওকে। তো প্রথম প্রশ্নের অ্যান্সার দাও, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়। ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে মিজোরামের রাজধানীর নাম কি। মিজোরামের রাজধানীর নাম তোমার আইজল। কি মিজোরামের রাজধানীর নাম কি তোমাদের? আইজল, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি। দেখো এই যে ছবিটা দেওয়া আছে, ছবিটার দিকে লক্ষ্য করো, ছবিটায় কি দেওয়া আছে, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি কি আছে বলো তো, এখানে দেখতে পাচ্ছ ট্রপোস্ফিয়ার, তাই তো। তাহলে অ্যান্সার আমাদের কি হবে, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি হবে তাহলে আমাদের অ্যান্সারও হবে তোমাদের ট্রপোস্ফিয়ার, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন আলোচনা করে নেব। নেক্সট কোয়েশ্চেন কি আছে, চলো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়। কোনটা? হাইগ্রোমিটার। তাহলে এবারে তুমি বলবে যে হাইগ্রোমিটার সাহায্যে তো বাতাসে জলীয় বাষ্পের পরিমাপ মাপা হয়, তাহলে ঘনত্ব মাপা হয় কি দিয়ে? ঘনত্ব মাপা হয় তোমাদের হাইড্রোমিটার দিয়ে। এই একটা কনক্লুশনের কোয়েশ্চেন, হাইগ্রোমিটার এবং হাইড্রোমিটার। ক্লিয়ার হয়ে গেল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, এটা হচ্ছে পরিমাণ, কোয়ান্টিটি, আর এটা হচ্ছে কি ঘনত্ব, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে বুঝতে পেরে গেলে তোমরা। চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের কি আছে দেখো, বলছে পশ্চিমবঙ্গের জেলাগুলিকে উত্তর থেকে দক্ষিণ দিকে অবস্থান অনুসারে সাজাও, ওকে। তো চল আগে আমাদের ম্যাপটা দেখে নাও তোমরা, হ্যাঁ। ম্যাপটার দিকে তাকাও, দেখো ম্যাপের উত্তর দিকটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা ইস্ট এবং এটা ওয়েস্ট, ওকে। তাহলে বলেছে কি উত্তর থেকে দক্ষিণ, উত্তর মানে কি উপরের দিকটা, এবার দক্ষিণ মানে কি নিচের দিকটা। তাহলে সাজাতে আসতে বলেছে যে কোনটা কোন জেলার পরে হবে। তো প্রথম কি আছে দেখো, উত্তর থেকে যদি আসা যায় তো প্রথম দেখা যাবে, প্রথম ভালো করে দেখো, ভালো করে দেখে আমাকে উত্তরটা দাও। প্রথম কি আছে দেখো, প্রথম আছে, ভালো করে সরি ম্যাপটার দিকে তাকাও, ম্যাপটার দিকে দেখো এবং ম্যাপটার দিকে দেখে উত্তর দাও, কেমন। দেখো প্রথমে কি আছে, প্রথম তোমাদের আছে, দেখো প্রথম আছে দেখতে পাচ্ছ তোমাদের ম্যাপটা, দেখতে পাচ্ছ ম্যাপটা বড় করে দিয়েছি তোমাদের। এইবারে দেখো প্রথমে কি আছে, প্রথম অপশানে কি আছে দেখো, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং হাওড়া, তাই তো। বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং হাওড়া। তাহলে প্রথমেই কি আছে দেখো, মুর্শিদাবাদের পরে কি আছে, বর্ধমান, তার আগে কি আছে বীরভূম, তারপরে কি আছে বাঁকুড়া। তাহলে প্রথমটা কি হবে বীরভূম, তারপরে কি আছে বর্ধমান, তারপরে কি আছে বাঁকুড়া এবং তার সর্বশেষে আছে কি তোমার হাওড়া। তাহলে কোন অপশানটা ঠিক হলো? প্রথমে আমি তোমাদের কি বললাম, কি আছে বাঁকুড়া, প্রথমে কি আছে বাঁকুড়া। তাহলে বাঁকুড়া মানে দুয়েরটাই হচ্ছে তোমার প্রথম। ভালো করে দেখো, বীরভূম, প্রথমে আছে কি বীরভূম, প্রথমে কি আছে বীরভূম, এক্সট্রিমলি সরি, তোমরা দেখে নাও ম্যাপটা একবার, কি আছে প্রথমে বীরভূম, তাই তো। তাহলে বীরভূমটা প্রথমে আমরা দেবো, বীরভূম, এই যে বীরভূম 3 নম্বর, তাহলে 3 কোথায় আছে, এই যে এখানে আছে 3, তাহলে এই অপশানটাই ঠিক। প্রথমে তাহলে কি হলো বীরভূম, তারপরে কি হলো তোমার বর্ধমান, তারপরে কি হলো বাঁকুড়া, তাহলে ম্যাপটা আরও একবার দেখে নেবো আমরা, প্রথমে আছে কি বীরভূম, তারপরে বর্ধমান, তারপরে বাঁকুড়া এবং তারপরে নিচের দিকে আছে তোমাদের হাওড়া। দেখতে পাচ্ছ প্রত্যেকটা জেলাকে তোমরা দেখতে পাচ্ছ কি, আমি বড় করে দিয়েছি। চলো এবারে আমাদের নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে,
কান্ডালা সমুদ্র বন্দরটি কোথায় অবস্থিত? আবার তোমাদের বলবো ম্যাপের দিকে তাকাও। কান্ডালা সমুদ্র বন্দরটি কোথায় অবস্থিত? দেখো গুজরাটের দিকে তাকাও, গুজরাটের দিকে দেখো, দেখবে এইখানে আছে তোমাদের কান্ডালা বন্দর, ঠিক আছে? এখানে আছে, এই দেখো কান্ডালা পোর্ট। ওকে, তাহলে ক্লিয়ার হলো? তাহলে ক্লিয়ার হলো তোমাদের যে কান্ডালা পোর্ট। তাহলে এবার অ্যান্সার তোমাদের দিতে পারবে। অ্যান্সার কি বলছে? কান্ডালা পোর্ট কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত, তাই তো? কান্ডালা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। প্রশ্নটা আরেকবার ভালো করে দেখে নাও। কান্ডালা কোথায় অবস্থিত? কান্ডালা গুজরাটে অবস্থিত। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা? ছবিটার দিকে দেখাও। দুটো স্তূপ পর্বত আছে দুদিকে এবং মাঝখানের দিকটা কি হয়েছে? বসে গেছে। এই যে বসে যাওয়া অংশটা, এই অংশটাকে কি বলা হয়? এই অংশটাকে বলা হয় তোমাদের গ্রস্ত উপত্যকা। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো আমরা। নেক্সট কোয়েশ্চেন বলছে রণথম্বর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তাহলে রণথম্বর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ম্যাপটার দিকে তাকালেই তোমরা উত্তর দিতে পারবে। ম্যাপের দিকে তাকালেই উত্তর দিতে পারবে। ম্যাপটা দেখো এবং অ্যান্সার করো। রণথম্বর ন্যাশনাল পার্ক তোমাদের অবস্থিত কোথায়? রাজস্থান। ওকে, রণথম্বর ম্যাপ তোমাদের কোথায় অবস্থিত? রাজস্থান। ওকে, পরের কোয়েশ্চেন বলছে জম্মু হিমবাহ থেকে উৎপত্তি নদী। জম্মু হিমবাহ থেকে উৎপত্তি নদী কোনটি? দেখো এখানে প্রশ্নে যেটা দিয়েছিল প্রিভিয়াস ইয়ারের, এবং সেখানে অ্যান্সার কি দিয়েছিল? অ্যান্সার দিয়েছিল তিস্তা। ঠিক আছে, কিন্তু যদি তোমাদের জম্মু হিমবাহ থেকে প্রধান প্রধান কোন নদীগুলি উৎপত্তি হয়েছে সেটা জিজ্ঞাসা কর, তাহলে কিন্তু প্রধান যেটা হবে সেটা হবে কি? চেনাব। সেটা কি হবে? চেনাব। ওকে, ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার হলো? ওকে, চলো নেক্সট। নেক্সট কোয়েশ্চেন আমরা আলোচনা করব। বলছে ঝুলন্ত উপত্যকার নিম্নলিখিত কিসের দ্বারা গঠিত ভূমিরূপ? ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা গঠিত ভূমিরূপ? এটা কিসের দ্বারা? হিমবাহ প্রবাহের দ্বারা গঠিত ভূমিরূপ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি আছে? বলছে গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? এটা একটা খুব বেসিক কোয়েশ্চেন এবং খুব ভালো কোয়েশ্চেন, কিন্তু কি হয় জানো তো, যে এই বেসিক কোয়েশ্চেনগুলো আমরা পরীক্ষার হলে গিয়ে ভুলে যাই। এবার তুমি বলতে পারো যে এত সোজা কোয়েশ্চেন কি আসে? হ্যাঁ বাবা, আসে। এ দেখো কবে এসছে? কেপি 2023-এ এসছে। কেপিতে এসছে কবে? এসছে 2023-এ এসছে। তাহলে উত্তর কি হলো এটার? এটার উত্তর হবে তোমাদের আগ্নেয় শিলা। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আলোচনা করে নেব। বলছে হেমাটাইট কোন খনিজ পদার্থের এক ধরনের নাম? হেমাটাইট কোন খনিজ পদার্থের এক ধরনের নাম? উত্তর দাও। উত্তর উত্তর কি হবে তোমাদের? আকরিক লোহা। ঠিক আছে, আকরিক লোহা। আচ্ছা, এখানে বানানটা মিস্টেক আছে, লোহা, আকরিক লোহা। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে ভাংরা নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্পটি গড়ে উঠেছে কোন নদীতে? ঠিক আছে, ভাংরা নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় গড়ে উঠেছে তোমরা বলো? তো সেটা হবে কি? তোমরা সবাই জানো, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় এসছে, WBCS বলো, কেপি বলো, SSC GD বলো, MTS বলো, NTPC গ্রুপ ডি, সমস্ত পরীক্ষাতে এই প্রশ্নটা আসেই। ঠিক আছে, তাহলে কি? স্বতন্ত্র। কি হলো? স্বতন্ত্র। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে নেওড়াভালি জাতীয় উদ্যান অবস্থিত কোথায়? পিকচারটা দেখো, নেওড়াভালি জাতীয় উদ্যানটা কোথায় অবস্থিত? নেওড়াভালি জাতীয় উদ্যান বলো, প্রশ্ন বল। আচ্ছা, এটা তোমাদের কমেন্ট বক্সে অ্যান্সার করবে। হ্যাঁ, নেওড়াভালি জাতীয় উদ্যান কোথায়? তোমরা অনেকেই ভাবতে পারো হিমাচল প্রদেশ বা মহারাষ্ট্র, কিন্তু না, আমি তোমাদের ক্লু দিয়ে দিলাম। তাহলে থাকলো কি? পশ্চিমবঙ্গ এবং কেরালা, তাই তো? এই দুটোর মধ্যে কোনটা অ্যান্সার হবে তোমরা আমাকে কমেন্টে জানাবে। ওকে, চলো যারা কমেন্টে জানাবে তারা জানো যে 2022 সালে এই কোয়েশ্চেনটা এসেছিলো, এবং তোমরা যদি এই কোয়েশ্চেনে অ্যান্সার না দিতে পারো বাবা, তাহলে কিন্তু তোমাদের কপালে অশেষ দুঃখ আছে। কারণ এই কোয়েশ্চেনগুলো যারা WBP পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় তোমাদের এই কোয়েশ্চেনগুলো কিন্তু রপ্ত থাকা উচিত। এখনও হয়নি মানে তো সমস্যা তো অবশ্যই আছে, কিন্তু তার নিয়ে চিন্তা নেই, সমাধানটাও আছে। তোমরা প্রতিদিন আমার এই ক্লাসটা দেখো, প্রতিদিন তোমাদের জন্য আমি এই ক্লাস, মক টেস্ট সমস্ত কিছু ফ্রিতে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো এবং তোমরা যদি এর পিডিএফটা চাও তো তুমি আমাকে কমেন্ট করবে, আমি টেলিগ্রাম লিঙ্কে এই পিডিএফও দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পিডিএফটা নিয়ে নাও। আমি প্রিভিয়াস ইয়ার্স পুরো কমপ্লিট করে দেবো, তোমরা ওখান থেকে প্রিন্ট আউট করবে আর জাস্ট পড়বে, আর কোনো কাজ নেই তোমাদের। সিরিয়াসলি ব্যাপারটা নাও। দেখো অনেক দিন পরে কিন্তু পরীক্ষাটা আসছে, নো টাইম ওয়েস্ট, কোনো টাইম ওয়েস্ট করো না। একাধিক পরীক্ষা আছে, এই পরীক্ষায় 3-4টে পরীক্ষা তোমাদের টার্গেট করতেই হবে। চাকরি এবছর কিন্তু পেতেই হবে। এই বছরে কিন্তু আর মাত্র 4টে মাসই বাকি আছে। এই 4টে মাস যদি সব কিছু বন্ধ করে পড়াশোনা করো,
পরের বছরটা তোমার জন্য নতুন বছর হবে। ঠিক আছে, চলো এত বকে লাভ নেই, নেক্সট কোয়েশ্চেন তোমাদের বলি। নেক্সট কোয়েশ্চেন কী আছে, চলো নেক্সট কোয়েশ্চেন বলছি সবচেয়ে বেশি জনঘনত্ব রাজ্যটি হলো সবচেয়ে বেশি জনঘনত্ব কবে এসছে 2015 সালে। সবচেয়ে জনঘনত্ব রাজ্য কোনটা? বিহার। ওকে ক্লিয়ার, তাহলে 2015 সালে প্রশ্ন এসেছিল সবচেয়ে জনঘনত্ব রাজ্য কি? বিহার। ওকে, এবং শিক্ষাগত দিক থেকেও কিন্তু এর মান সর্বনিম্ন, শিক্ষার দিক থেকেও এর মান সর্বনিম্ন। ওকে, শিক্ষার দিক থেকেও এর মান সর্বনিম্ন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন বলছি সৌরজগতে শীতলতম গ্রহ কোনটা? সৌরজগতে শীতলতম গ্রহ কোনটা? দেখো একটা কথা বোঝো যে এই যে সূর্য দেখতে পাচ্ছ, এই যে সূর্য দেখতে পাচ্ছ, তো এখানে যদি তুমি সৌরজগতে, এটা তোমার সৌরজগৎ হয়, তাহলে সব থেকে দূরে কোন গ্রহটা আছে? সব থেকে দূরে কোনটা আছে সেটা লক্ষ্য করতে হবে। দেখো সব থেকে দূরে কোনটা আছে দেখে নাও, সব থেকে দূরে কি আছে? নেপচুন। তাহলে উত্তর কি হচ্ছে? সব থেকে দূরে যে থাকবে সেই তো ঠান্ডা হবে রে বাবা। তাহলে উত্তর কি হলো তোমাদের? উত্তর হলো নেপচুন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, উত্তর কি হলো তাহলে? উত্তর হলো কি তোমাদের? উত্তর হলো নেপচুন, তাই তো? ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? কটকক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে? কবে এসছে? 2019 সালের প্রশ্ন, তাই তো? দেখো ম্যাপটার দিকে তাকাও, ম্যাপটার দিকে তাকালে বুঝতে পারবে কোন কোন রাজ্যের মধ্যে থেকে গেছে কটকক্রান্তি রেখা, তাহলেই তোমার কাছে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। দেখো আচ্ছা, প্রশ্নটা আর একবার পড়ো। বলছে এই যে ভুলটা মিস্টেকটা হলো দেখেছো, এই মিস্টেকটা কিন্তু তোমাদের সেমভাবে পরীক্ষার হলে হয়, আর তাই জন্য আমরা কি করি? আমরা পিছিয়ে পড়ি, যে পুরো প্রশ্নটা কিন্তু মিক্স করে গেলাম। এটা আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্যই করলাম যে কটকক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের মধ্যে দিয়ে যায়নি, প্রশ্ন যায়নি, এই নিটা আমরা দেখতে মিস্টেক করি, আজকে যেরকম মিস্টেক করে গেলাম সেরকম তোমরাও মিস্টেক করে যাও, যায়নি, আর তখন আমাদের 1 নাম্বার কমে যায়। তো পুরো প্রশ্নটা ভালো করে পড়বে পরীক্ষার হলে, মাথা ঠান্ডা রেখে। চলো তাহলে আমরা যদি দেখি যে কোন রাজ্যের মধ্যে থেকে যায়নি, এটা জানতে গেলে প্রথমে কি জানতে হবে? কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে। তাহলে দেখে নেবো ম্যাপে যে কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে কটকক্রান্তি রেখা। তাহলে দেখো প্রথমে কি আছে? গুজরাট, এবং দেখো রাজস্থানকে ছোট্ট করে দেখতে পাচ্ছ, রাজস্থানকে ক্রস করে গেছে, এবং তারপরে কি? মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। ওকে, প্রত্যেকটা আমি পয়েন্ট আউট করে দিচ্ছি বিভিন্ন কালি দিয়ে। চলো এইভাবে তোমাদের প্রত্যেকটা রাজ্যের মধ্যে থেকে গেছে। ওকে, তো এবারে বলছে কি যে কোনটার মধ্যে থেকে যায়নি, তাহলে গেছে কোনগুলো? দেখো এখানে লেখা আছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। কোথা থেকে গেছে? মিজোরাম। ঠিক আছে, তাহলে যায়নি কোথা থেকে বাবা? যায়নি যেখান থেকে সেটা আমাদের দেখে নিতে হবে। যায়নি তোমাদের তাহলে উত্তরপ্রদেশ থেকে। ওকে, উত্তরপ্রদেশের উপর থেকে কটকক্রান্তি রেখা তোমাদের যায়নি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো আমরা। বলছে গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? মানে তোমাদের গ্রীষ্মকালীন সৌরস্থিতি মানে সূর্য সব থেকে বড়, মানে কাছে থাকে সূর্য কবে, মানে পৃথিবী সূর্যের কাছে থাকে সব কবে, বা সব থেকে বড় দিন হয় কবে, সেটা কবে হয়? সেটা হয় তোমাদের 21শে জুন। ওকে, কবে হয় সেটা তোমাদের? 21শে জুন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো। বলছে লিনিং টাওয়ার অফ পিসা কোথায় অবস্থিত? লিনিং টাওয়ার অফ পিসা কোথায় অবস্থিত? বলো, অ্যান্সার দাও। লিনিং টাওয়ার অফ পিসা, টাওয়ারটা দেখতে পাচ্ছ? লিনিং টাওয়ার অফ পিসা, এটা কোথায় অবস্থিত? এটা তোমাদের ইতালিতে অবস্থিত। এটা তোমাদের কোথায় অবস্থিত? ইতালিতে অবস্থিত। কোথায় অবস্থিত? ইতালি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন বলছে কোটা শহরটি কোন রাজ্যে অবস্থিত? এই দেখো তোমাদের এটা সবাই পারবে, ম্যাপটা দেখো, ম্যাপটা দেখেই বুঝতে পারবে। প্রথমে ইন্ডিয়ার ম্যাপটার দিকে তাকাও, দেখো কোন জায়গাটাকে পয়েন্ট আউট করছে বাবা? রাজস্থানকে, তাই তো? তাহলে এখানে দেখো রাজস্থানের ম্যাপ, তাহলে রাজস্থানে কোটা শহরটি অবস্থিত, তাই তো? তাহলে কোথায় অবস্থিত? কোথায়? আচ্ছা, এখানে রাজস্থান অপশানটাই দেয়নি। ওকে, ঠিক আছে, চলো আমরা লিখে নেব রাজস্থানে। তাহলে পরীক্ষায় কিন্তু এরকমও হতে পারে যে তোমার উত্তর একটা সেটা অপশানে নেই, যেটা বারংবার হয়ও, ঠিক আছে, সেটা অপশানে নেই। তখন আমাদের কিন্তু বুঝতে হবে যে প্রশ্নটা ভুল আছে, এবং সেটা নিয়ে কোনো টেনশন নেই তোমাদের। সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে হয় তোমাদের 100 মার্কসের পরীক্ষা, তো ওটা তখন 99 হয়ে যায়, 99 মার্কসের পরীক্ষা হয়ে যায়। চলো নেক্সট কোয়েশ্চেন যেটা আমরা দেখব, চলো বলছে আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত?
আন্দিজ পর্বতমালা সাউথ আমেরিকাতে অবস্থিত। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে সবচেয়ে উন্নত মানের কয়লার উদাহরণ দাও। সব থেকে উন্নত মানের কয়লা কোনটি? সব থেকে উন্নত মানের কয়লা হচ্ছে অ্যান্থাসাইট। কোনটা? অ্যান্থাসাইট হলো সব থেকে উন্নত মানের কয়লা। চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? বাংলার দুঃখ বলা হয়, দেখো অ্যান্সারটা আমি দিয়েই দিয়েছি এখানে, দামোদরকে বলা হয় বাংলার দুঃখ। এবং দামোদরের উপনদী কি? বরাকর। বরাকর হচ্ছে সব থেকে বড় উপনদী দামোদরের। আর পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কি? দামোদর। ওকে, এবং এই প্রশ্নটা যে WBCS-এও এসছে এই প্রশ্নটা, যে দামোদর উপনদী কোনটি আর সব থেকে বড় উপনদী কোনটি দামোদরের। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে কাজিরাঙা অভয়ারণ্য কী জন্য বিখ্যাত? দেখেছো কাজিরাঙা ম্যাপটার দিকে তাকাও। কাজিরাঙা অভয়ারণ্য প্রথমত কোথায় অবস্থিত সেটা ক্লিয়ার করে নাও। দেখতে পাচ্ছ আমি পয়েন্ট আউট করে দিয়েছি, আসামে অবস্থিত। এবং বলছে এটা কী জন্য বিখ্যাত? দেখো নিচে ছবিটি দিয়েছি, এবার উত্তর দাও। এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। ওকে, এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? বলছে পশ্চিম ভারতের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক? বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক যদি বলি শতকরা যখনই বলে দেবে তখনই কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের মিজোরাম। তখনই অ্যান্সারটা কি হয়ে যাবে? মিজোরাম। কিন্তু যদি এই শতকরাটা না বলে যদি বলতো যে শুধু বনভূমির পরিমাণ কোথায় বেশি, শতকরা বলতো না, শতকরা কেটে দিত, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার কিন্তু কী হতো? মধ্যপ্রদেশ। সেক্ষেত্রে অ্যান্সার কী হতো? মধ্যপ্রদেশ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? বলছে নিচের কোনটি যমজ শহর নয়? নিচের কোনটি যমজ শহর নয়? দেখো দুর্গাপুর, আসানসোল এই দুটো যমজ শহর আমরা জানি। দুর্গাপুর এবং আসানসোল কি? এই দুটো যমজ শহর, সেটা আমরা জানি। ওকে, তো হাওড়া, কলকাতা এটাও যমজ শহর। হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ এটাও যমজ শহর। তাহলে যমজ শহর নয় কোনটা? দিল্লি এবং নিউ দিল্লি, এরা যমজ শহর নয়। মানে এই দুটো একই রকম, মানে পরিকাঠামোগত দিক থেকে একই রকম নয়। ওকে, তো এই প্রশ্নটা কবে এসেছিল? দেখো 2019 সালে এসেছিল। কবে এসেছিল? 2019 সালে এসেছিল। হ্যাঁ, তো অ্যান্সারটা কি হলো? দিল্লি এবং নিউ দিল্লি। চলো নেক্সট কোয়েশ্চেন। ম্যাকমোহর এর প্রশ্নের এটা হবে মাকে মোহর নয়, এটা হবে ম্যাকমোহর। ঠিক আছে, এটা কি হবে? ম্যাকমোহর। ওকে, ম্যাকমোহর। আমি অ্যান্সার কোয়েশ্চেনটা আমি লিখে দিচ্ছি, কেমন? ওকে, চলো। বলছে কি ম্যাকমোহর লাইন দুটি কোন দেশের মধ্যবর্তী সীমানায় অবস্থিত? কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? দেখো এখানে যে ম্যাপটার দিকে তাকাও, ম্যাপে যে আমি রেড কালি দিয়ে বর্ডার করে দিয়েছি, এদিকে আছে কি? ইন্ডিয়া। এবং অন্যদিকে কি আছে? দেখো উপরে লেখা আছে, দেখে চীন, তাই তো? মানে তাহলে কোথায় হলো? চায়না। তাহলে কি হলো? ভারত এবং চীনের মধ্যে ম্যাকমোহর লাইন অবস্থিত। তাহলে কোথায় অবস্থিত? ভারত এবং চীনের মধ্যে ম্যাকমোহর লাইন অবস্থিত। এইভাবে প্রতিদিন আমার সাথে ক্লাস করো, আমি ছবি দিয়ে মানে একদম রিয়েল তোমাদেরভাবে বুঝিয়ে দেবো ইমেজ দিয়ে, যাতে তোমাদের মাথার মধ্যে ঢুকে যায়, যাতে পরীক্ষার হলে প্রশ্নটা মনে পড়লে হঠাৎ করে তোমার ম্যাপের কথাটা মনে পড়ে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন যেটা আমরা আলোচনা করব। বলছে কি বায়ুমণ্ডলের কোন গ্যাসটি অত্যাধিক নিষ্ক্রমণের ফলে গ্রিনহাউস প্রভাব দেখা যায়? অত্যাধিক নিষ্ক্রমণের ফলে গ্রিনহাউস প্রভাব দেখা যায়, বলো কোনটার জন্য দেখা যায়? বলো তোমরা কোনটার জন্য দেখা যায় বায়ুমণ্ডলে অত্যাধিক নিষ্ক্রমণের ফলে? বলো অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা কি হবে? কার্বন ডাইঅক্সাইড। ওকে, কার্বন ডাইঅক্সাইড। চলো নেক্সট কোয়েশ্চেন। কোন কয়লাকে বাদামি কয়লা বলা হয়? কোন কয়লাকে বাদামি কয়লা বলা হয়? বাদামি কয়লা বলা হয় কোন কয়লাকে? বলো। চলো এটার অ্যান্সারটাও তোমরা, এটা খুব সোজা কোয়েশ্চেন, খুবই সোজা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের অ্যান্সারটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টে দেবে। তাহলে তোমাদের কিন্তু হোমওয়ার্ক দুটো থাকলো। হ্যাঁ, দুটো থাকলো। আর খুবই সোজা কোয়েশ্চেন দিয়েছি, এইটুকু তোমরা পারবে আশা করি। আর যদি না পারো নো প্রবলেম, কমেন্ট করবে, আমি অ্যান্সার তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে নীল গ্রহ কাকে বলা হয়? বাবা এটা তো সবাই জানে নীল গ্রহ কাকে বলা হয়। দেখো ছবিটার দিকে তাকালেও তোমরা বুঝতে পেরে যাবে নীল গ্রহ কাকে বলা হয়। বলা হয় কাকে? পৃথিবীকে। কাকে বলা হয়? পৃথিবীকে। চলো নেক্সট প্রশ্ন।
নেক্সট প্রশ্ন বলেছে ব্যারোমিটারের পাঠ হঠাৎ করে কমে গেলে আবহাওয়ার কী পরিবর্তন হয়? আবহাওয়ার কী পরিবর্তন হয়? আবহাওয়া খুব ঝড় হবে, মানে যদি হঠাৎ করে পরিবর্তন হচ্ছে তার মানে এটা বুঝে নেবে যে এরপরে প্রচণ্ড ঝড় হবে, তাই জন্য ব্যারোমিটারে পাঠ হঠাৎ করে কমে গেছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে? সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব, বাবারে দূরত্ব স্পেলিং লিখেছে দেখো, চলো দাঁড়াও ঠিক করে দিই। দূরত্ব, ঠিক আছে, তাহলে সব থেকে ন্যূনতম দূরত্ব হবে কবে? কবে হবে? 4 জানুয়ারি। 4 জানুয়ারি। ওকে, দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে। ছবিটা দেখো তাহলেই বুঝতে পারবে যে কেন 4 জানুয়ারি হবে। আমি এভাবে তোমাদের প্রত্যেক দিনই যে ক্লাসগুলো দেবো তাতে এরকম ডিজিটাল ছবিগুলোও দেবো যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। তাহলে উত্তরটা কি হলো? 4 জানুয়ারি। চলো নেক্সট কোয়েশ্চেন। উত্তরটা কী হলো? 4 জানুয়ারি। 4 জানুয়ারি। চলো নেক্সট কোয়েশ্চেন কী বলেছে? ছত্তিশগড় রাজ্যের রাজধানী কোনটি? ছত্তিশগড় রাজ্যের রাজধানী কোনটি বলো? ছত্তিশগড় রাজ্যে এই যে রাজধানী, হ্যাঁ, তারপরে গভর্নর, হ্যাঁ, তারপরে মুখ্যমন্ত্রী, এগুলো কিন্তু পড়ে রাখতে হবে, এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে আসে। তাহলে রাজধানী ছবিটা দেখো, ম্যাপটার দিকে তাকাও, আমি দিয়ে দিয়েছি, ম্যাপ দেখে উত্তর দিতে পারবে। তাহলে রাজধানী কোনটি এবং রায়পুর। কোনটা? রায়পুর। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। তাহলে উত্তর কী হলো? রায়পুর। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কী বলেছে? নেক্সট কোয়েশ্চেন বলছে নীলগিরি উচ্চতম শৃঙ্গের নাম কি? নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? এটা তোমাদের বারংবার যে প্রশ্নটা আসে, ঠিক আছে, এটা বিসিএসের একটা মোস্ট প্রিয় কোয়েশ্চেন, WBCS-এর একটা খুব প্রিয় কোয়েশ্চেন এটা, ঠিক আছে, মানে বারংবার এই কোয়েশ্চেনটা রিপিট হয়। তো চলো আমরা জেনে নিই উত্তরটা কি? দোদা বেতা। চলো নেক্সট কোয়েশ্চেন বলেছে কি চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স পশ্চিমবঙ্গের কোন জেলা অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন জেলা অবস্থিত? এটা কোথায় অবস্থিত? দেখো, এটা পশ্চিমবঙ্গ যখন জেলা বলছে তখন কিন্তু এটা হয়ে যাবে তোমাদের পূর্ব বর্ধমান। কী হবে তোমাদের? পূর্ব বর্ধমান। বাবারে বর্ধমান স্পেলিং দেখো, বর্ধমান, ঠিক আছে, পূর্ব বর্ধমান। ওকে, কিন্তু আমরা কী করি? আসানসোল করি, কিন্তু আসানসোলটা কি একটা সাব ডিভিশন, পশ্চিমবঙ্গ ডিস্ট্রিক্টের একটা সাব ডিভিশন আসানসোলটা, ঠিক আছে, কিন্তু জেলা বলে কি হবে? পূর্ব বর্ধমান। ওকে, ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? যখন যেটা বুঝতে পারবে না আমাকে কোয়েশ্চেন করবে, ঠিক আছে, আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেবো। ওকে, চলো চলো এবার দেখে নেবো আমাদের নেক্সট কোয়েশ্চেন কী বলছে? বলছে কোনো ন্যাশনাল পার্কে যে চিতাবাঘ ছাড়া হয়েছিল সেগুলি কোন দেশ থেকে আনা হয়েছে? সেগুলি কোন দেশ থেকে আনা হয়েছে? তো কোন দেশ থেকে আনা হয়েছে? আনা হয়েছিল নামিবিয়া। কোথা থেকে আনা হয়েছিল? নামিবিয়া। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোথা থেকে আনা হয়েছে? নামিবিয়া। ওকে, নেক্সট কোয়েশ্চেন কী বলছে? কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়েছিল? কবে হয়েছিল? 1971 সালে। কবে হয়েছিল? 1971 সালে গঠিত হয়েছিল, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ গঠিত হয়েছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে লোয়েস কী দ্বারা গঠিত ভূমিরূপ? লোয়েস কী দ্বারা গঠিত ভূমি? দেখো লোয়েসটা কী অ্যাকচুয়ালি, দেখো লোয়েস কি হয় না, যে বিভিন্ন বালি, মানে মরুভূমি অঞ্চলে, হ্যাঁ, বায়ুপ্রবাহের ফলে বিভিন্ন বালিগুলি টিলার আকারে জমা হতে থাকে, ঠিক আছে, টিলার আকারে জমা হতে থাকে, এগুলোকে কি বলা হয়? লোয়েস। তাহলে ক্লিয়ার হয়ে গেল, যখন আমি বেসিক ধারণাটা পেয়ে গেলে, তাহলে কি হলো? বায়ুকার্যের ফলে গঠিত লোয়েস ভূমিরূপ। ওকে, বায়ুকার্যের ফলে গঠিত লোয়েস ভূমিরূপ। নেক্সট কোয়েশ্চেন বলছে ক্ষেত্রী খুনিটি, না বাবা খনিটি, খুনি টুনি লিখে তো মানে এবারে তো পুলিশে ধরে নিয়ে যাবে আমাদেরকে, খুনি টুনি লিখছি। চলো খনিটি কী হবে? এটা খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? তোমরা সবাই জানো কোন খনিটি কিসের জন্য বিখ্যাত? ক্ষেত্রী খনিটি তামা। কিসের জন্য? তামা উত্তোলনের জন্য বিখ্যাত। ওকে, ক্ষেত্রী দেখো কোথায় রয়েছে, দেখেছো? ক্ষেত্রী ম্যাপের দিকে তাকাও, ম্যাপটা দেখো, ইন্ডিয়ান ম্যাপটা দেখো, তাহলে যদি এখন প্রশ্ন আসে, দেখো প্রিভিয়াস ইয়ারে এই কোয়েশ্চেনটা যেহেতু এসছে, ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? তামা। এবার
এবারে কিন্তু এটা নাও আসতে পারে, এবার এটাও আসতে পারে যে ক্ষেত্রী কোন কোন রাজ্যে অবস্থিত, ক্ষেত্রী কোথায় অবস্থিত, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কী হবে, সেক্ষেত্রে অ্যান্সার হবে আমাদের ম্যাপটা দেখেই বুঝতে পারবে যে রাজস্থান। অ্যান্সার কী হবে, রাজস্থান। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নেক্সট কোয়েশ্চেন বলছে পাম্বান দ্বীপ কোথায় অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন কি, পাম্বান দ্বীপ কোথায় অবস্থিত। চলো পাম্বান দ্বীপ কোথায় অবস্থিত বলো, পাম্বান দ্বীপ কোথায় অবস্থিত, মান্নার উপসাগর। ঠিক আছে, কোথায় অবস্থিত, মান্নার উপসাগর। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি আলোচনা করব, ম্যাপটার দিকে তাকাও। ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়, ম্যাপের দিকে তাকাও। ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়, কোথায় হয়, জয়সালমারে। ঠিক আছে, কোথায় হয়, জয়সালমারে। ওকে, জয়সালমারে হয় ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বারখান কি দেখেই বুঝতে পারছো, এটা একটা বালিয়াড়ি এবং এটা কি হয়, মরুভূমি অঞ্চলে বায়ুপ্রবাহের ফলে এটি গঠিত হয়। এই গঠনটা দেখো, একটা বারখান কি করে, একটা দিকে বায়ুকে সঞ্চালন করে, একটা দিকে বায়ুকে সঞ্চয় করে এবং অন্য দিক থেকে কি করে, হ্যাঁ এবার অন্য দিক থেকে কি করে, অন্য দিক থেকে তোমাকে, হ্যাঁ এইভাবে ক্ষয় করে, দেখতে পাচ্ছ কি করছে, মানে একদিকে সঞ্চয় করছে, অন্যদিকে ক্ষয় করে একটা শেপ তৈরি করছে। এই যে শেপটা একে বলা হয় কি, বারখান। এই যে ভূমিরূপ গঠনকারী শেপটা একে বলা হয় কি, বারখান। ওকে, একে বলা হয় কি, বারখান। তাহলে বারখান কি দ্বারা গঠিত হচ্ছে, বারখান কি, তাহলে এটা একটা বালিয়াড়ি। বারখান কি হলো তাহলে, বারখান একটা বালিয়াড়ি। ওকে, ক্লিয়ার হয়েছে বারখান কি, তাহলে বারখান একটি বালিয়াড়ি। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, কোন রাজ্যে দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছিল। ম্যাপের দিকে তাকাও, ম্যাপটা ভালো করে দেখো ম্যাপে দেখলে দেখবে বিহারে উপরে কি আছে, বিহার, এবং সাইডে কি আছে দেখো, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তার নিচে কি আছে, উড়িষ্যা, তার উপরে এই সাইডটা দেখো, এটা কি উত্তরপ্রদেশ। ঠিক আছে, এটা ছত্তিশগড়। তাহলে এই যে ঝাড়খণ্ড গঠিত হয়েছে, কোন রাজ্যকে ভেঙে গঠিত হয়েছে, কোন রাজ্যকে, এটা হয়েছে তোমাদের বিহারকে ভেঙে গঠিত হয়েছে। কোটাকে, বিহারকে ভেঙে গঠিত হয়েছে। ওকে, বিহারকে ভেঙে গঠিত হয়েছে তোমাদের ঝাড়খণ্ড। তাহলে উত্তর ক্লিয়ার, তাহলে উত্তর লেখো, উত্তর টিক মার্ক করো, উত্তর কি হবে তোমাদের বিহার, উত্তর কি হবে বিহার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা প্রায় কাছে 45টা কোয়েশ্চেন আমরা আলোচনা করে নিয়েছি মাত্র 27 মিনিটে। তাহলে তোমরা বুঝতে পারছো, আমরা যদি পার ডে 100 কোয়েশ্চেন অ্যান্সার করি, তাহলে মোটামুটি 1 ঘন্টার মধ্যে তোমাদের 100 কোয়েশ্চেন অ্যানালাইসিস করা হবে। এটা কিন্তু সিমিলার একটি মক টেস্ট টাইপেরও। তুমি যত কোয়েশ্চেন অ্যানালাইসিস করছো তত তোমার কিন্তু প্র্যাকটিস হচ্ছে, একটা মক টেস্ট টাইপ হয়ে যাচ্ছে, তাই না? তো প্রতিদিন চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো। যারা বন্ধুরা তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল দিচ্ছে, তাদেরকে শেয়ার করে দাও। মানে আমি তোমাদেরকে একদম প্রপারলি গাইড করব যাতে তোমাদের ডাব্লিউবিপি এবার ক্র্যাক হয়। দেখো অনেক বড় বড় ইনস্টিটিউট আছে, আমি একটা সামান্য তোমাদের কিছুই নই আমি, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমি এটা বলতে পারি যে আমি নিজেও তো একজন স্ট্রাগলার ছিলাম। ঠিক আছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি জানি যে কোন বড় বড় ইনস্টিটিউটগুলো কি করে ওদের স্টুডেন্টদেরকে মানে পড়ায় বা কিভাবে পড়ায়। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের চাই একটা সাকসেস, তোমরা সাকসেস হও। তাতে কি আমার কোনো লাভ নেই, আমি জানি আমার কোনোই লাভ নেই, কিন্তু এই যে আমি পড়াচ্ছি তোমাদের বা আমি তোমাদেরকে দেখাচ্ছি সঠিক পথটা যে এইভাবে পড়ো সাকসেসটা হবে, এটা আমার অ্যাচিভমেন্ট। ঠিক আছে, তো আমি তোমাদেরকে ওটাই বলবো যে তোমরা একটু দেখো ক্লাসটা। ঠিক আছে, যদি উপকার না হয় তখন তুমি বলবে যে হ্যাঁ এক্সাম হলে গিয়ে বুঝতে পারবে যে তখন এসে তুমি আমাকে বলবে, চ্যানেলে ডাইরেক্ট কমেন্ট করবে যে দিদি আপনার ক্লাস করে আমি কোনো উপকার পাইনি। আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে এখান থেকে তোমরা কোশ্চেন কমন পাবে। আমি তোমাদের জন্য এভাবেই সব কিছু রেডি করছি। আর যারা প্রতিদিন একটা করে মক টেস্ট দিতে চাও, আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, দেখো লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ওখানে চলে যাও। আমি প্রতিদিন তোমাদেরকে ফুল মক টেস্ট, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট, কুইজ সমস্ত কিছু টেলিগ্রামে প্রোভাইড করছি। ঠিক আছে, ওখানে তোমরা আমাকে সমস্ত ফ্রিতে মক টেস্ট দেবে। আমি বলবো তোমরা মক টেস্টটা দাও, অনেক বড় বড় জায়গায় তো মক টেস্ট দিচ্ছ, এবার আমার কাছে একবার মক টেস্টটা দিয়ে দেখো, বুঝতে পারবে যে আলটিমেট তোমার অপশান। আমি তোমাদের খাতাও চেক করে দেবো, আমি তোমাদের খাতা চেক করে দেবো, কোনটা ভুল কোনটা ঠিক কী হচ্ছে সমস্তটা অ্যানালাইসিস করে দেবো, এবং একটা প্যানেল মতনও তৈরি করে দেবো যে কতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, কত নাম্বার পেলে।
ঠিক আছে? তো এই সমস্ত কিছুটা তোমাদের ফ্রি অফ কস্টে পেতে গেলে তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং টেলিগ্রামে যুক্ত হতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন কি হচ্ছে আমাদের, কোন রাজ্য সাহাদ্রি পর্বতমালা, কোন রাজ্যে সাহাদ্রি পর্বতমালা অবস্থিত? তাহলে কোন রাজ্যে সাহাদ্রি পর্বতমালা অবস্থিত বলো? সাহাদ্রি পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত বলো? আচ্ছা, আমরা কি মাঝখানে কোনো কোশ্চেন মিস্টেক করে গেলাম? যাই হোক, আমরা দেখে নিচ্ছি অ্যান্সারটা এখানে হচ্ছে কি মহারাষ্ট্রে। ঠিক আছে, আমরা একবার দেখে নেবো যে কোনো কোশ্চেনকে আমরা মিস করে গেলাম। হ্যাঁ, দেখে নেবো একটু। আচ্ছা, না 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 ঠিক আছে। আচ্ছা, 44-এর পরে 43-এর পরে 45 চলে এসেছে, 44টা কী হলো? যাই হোক, দেখো পরের প্রশ্নটা কী বলেছে, কোন রাজ্যে সাহাদ্রি পর্বতমালা অবস্থিত? মহারাষ্ট্রে। কোথায়? মহারাষ্ট্রে অবস্থিত। চলো দেখো ম্যাপটা দেখে নাও, ম্যাপটা দেখলেই বুঝতে পারবে সাহাদ্রি পর্বতমালা এই যে পাটটা তোমরা দেখতে পাচ্ছ, ম্যাপটা দেখানো মুশকিল। চলো, এই যে সাইটের পাটটা দেখতে পাচ্ছ, আমি তোমাদের বড় করে দেখাচ্ছি। এই দেখো সাহাদ্রি পর্বতমালা কোথা থেকে কত পর্যন্ত বিস্তৃত তোমরা ভালো করে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, কোথা থেকে কত পর্যন্ত বিস্তৃত এটা তোমরা ভালো করে বুঝতে পেরে যাবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন তাহলে আমরা আলোচনা করে নিই। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? চলো, বলছে পরের প্রশ্ন, আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তন অনুসারে, মানে ম্যাপটার দিকে তাকালে বুঝতে পারবে আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি। এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? বলো অ্যান্সার বলো। অ্যান্সার তোমরা সবাই জানো, এই ইজি কোয়েশ্চেন এগুলো তো অ্যান্সার দিতেই হবে, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমাদের, নিম্নের কোন রাজ্যটির মধ্যপ্রদেশের সঙ্গে সীমানা নেই? মধ্যপ্রদেশের সঙ্গে কোনো সীমানা নেই। ম্যাপের দিকে তাকাও, মধ্যপ্রদেশ কোথায় আছে খুঁজে বের করো। প্রথমে ম্যাপ সম্বন্ধে কিন্তু ক্লিয়ার থাকা দরকার, একটা কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্টের কিন্তু ম্যাপটা ক্লিয়ার থাকা দরকার। ওকে, তো চলো, মধ্যপ্রদেশের সাথে কোন রাজ্যের সীমানা নেই? দেখো মধ্যপ্রদেশের আশেপাশে কি আছে তুমি দেখে নাও। উত্তরপ্রদেশ আছে, ছত্তিশগড় আছে, রাজস্থান আছে, ঠিক আছে, মহারাষ্ট্র আছে। তাহলে কার সীমানা নেই? এখানে আমাদের অপশানে কি বলেছে দেখো, অপশানে কি বলেছে, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র এবং বিহার। তাহলে সীমানা নেই কার? সীমানা নেই তাহলে আমাদের বিহারের কোনো সীমানা নেই। ওকে, তাহলে কার নেই? বিহার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, বলছে বক্সা বাগরো, বাবারে বাগরু নয় বাঘ্রো, ওটা বাঘ্রো, বাঘকে গরু বানিয়ে দিয়েছে, বাগরু করে দিয়েছে। ওকে, ওটা হবে কি? বাগরো। ঠিক আছে, বাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন রাজ্যে অবস্থিত? তাহলে বলো পশ্চিমবঙ্গের কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে অবস্থিত। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, আলিপুরদুয়ারে অবস্থিত। চলো আগের কোয়েশ্চেনটা দেখে নেবো। হ্যাঁ, কোথায় অবস্থিত বললাম তোমাদেরকে? আয়তন অনুসারে, নেক্সট কোয়েশ্চেনটা, হ্যাঁ এটা কোথায় অবস্থিত বললাম? আলিপুরদুয়ার। ওকে, চলো পরের প্রশ্ন চলে যাই আমরা। বলছে 10 ডিগ্রি চ্যানেল নীলমুক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? দেখো ভালো করে ম্যাপটা দেখো, ম্যাপটা দেখলেই বুঝতে পারবে কোনটার মধ্যে দিয়ে গেছে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে দিয়ে গেছে। এখানে আমাদের এইখানে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে দিয়ে গেছে। কি হবে? আন্দামান, চলো আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি। হ্যাঁ, অপশানটার মধ্যে একটু গন্ডগোল মনে হচ্ছে। চলো, আন্দামান এবং নিকোবর। ম্যাপটা দেখলেই বুঝতে পেরে যাবে। হ্যাঁ, ম্যাপটা দেখলেই বুঝতে পেরে যাবে। চলো নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন তোমাদের, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? এটা কি হবে তোমাদের উত্তর হবে তোমাদের জয়ী সেতু। কি হবে? জয়ী সেতু। দেখো এইভাবে আমরা 50টা কোয়েশ্চেন আলোচনা করে নিলাম। ঠিক আছে, এগুলো কি প্রত্যেকটাই PYQS, মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, কোনোটাই আমার দেওয়া কোয়েশ্চেন নয়। এরপরে আস্তে আস্তে আজকে জিওগ্রাফি 50টা করলাম, এরপরে হিস্ট্রির করব, সায়েন্সের করব, ম্যাথের করব, জিআই করব, সমস্তটা আমরা কমপ্লিট করব আস্তে আস্তে। ওকে, করার পরে আমরা মডার্ন কোয়েশ্চেন নিয়ে আসবো, যেগুলো আসার সম্ভাবনা খুব প্রবল। সেগুলো কোথায় করব আমরা? সেগুলো আমরা করব যেই
প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোই, মানে 2024-25 যে পরীক্ষাগুলো রিসেন্ট হচ্ছে, সেন্ট্রালের বলো স্টেটের বলো, সেই পরীক্ষাগুলোর কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করবো। ওখান থেকেই আমি বলছি তোমাদের 99.9% কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। তো কমন পেতে গেলে, তোমাদের সঠিক গাইডেন্স পেতে গেলে চ্যানেলটা দেখো, সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, যেগুলো অ্যান্সার তোমাদের বলতে বললাম হোমওয়ার্ক, সেগুলো কমেন্ট করে বলে দাও। ওকে, তো স্টুডেন্ট সবাই মন দিয়ে পড়াশোনা করো, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো এবং মন দিয়ে পড়াশোনা করো। ওকে।